সুগার মাম্মি কারা এবং এটা লাইকির সবাই জানে। সুগার মাম্মি কি তারা বিয়ে করে? তারা মানুষটাকে ভোগ করে। সে একটা টোকাই ছিল, একটা বস্তি ছিল, একটা যা ছিল। মামুনের পরিবারকেও পেলেছি, মামুনকেও পেলেছি, আর আমাকে বলছে যে হ্যাঁ সে সুগার মাম্মি সাজতে চায়। সুগার মাম্মি কারা? আমি একটা সাধারণ চাকরি করি, একটা প্রাইভেট জব করি, আমি সিঙ্গেল মাদার। আমার দুটা সন্তানের পড়ালেখা থেকে শুরু করে আমার বৃদ্ধ মা আছে, আমার বাসার সমস্ত খরচ আমি দিই। মামুন কখনো বলতে পারবে না সে দিয়েছে গত 4 বছরে। এবং মামুনের পরিবারকেও পেলেছি, মামুনকেও পেলেছি। তাহলে আমি সুগার মাম্মি কারা? তারা কি বিয়ে করে? সুগার মাম্মি কি তারা বিয়ে করে? তারা মানুষটাকে ভোগ করে তার বিনিময়ে টাকা দেয়, বাদ দিয়ে দেয়। আমি যদি সুগার মাম্মি হতাম তাহলে প্রিন্স মামুনকে আমি কেন এতদিন ধরে ওর সাথে আছি? তাহলে তো আমি প্রতিদিন টাকা দিয়ে ছেলে কিনতে পারতাম। প্রতিদিন আমার ওই যেটা বলে অ্যামিউজমেন্টের সঙ্গী হিসেবে আমি এক নিত্য নতুন ছেলে নিতাম। ভিডিও করার জন্য, কন্টেন্ট করার জন্য যেসব মানুষের সাথে কোলাবোরেশন করেছি তাদের ইন্টারভিউ আমার পেজে ছিল, আছে এখনও, দেখতে পারবেন। তাদের পেজে তারা যেহেতু জানে, অনেকে আছে যে ভাইরাল লোকের সাথে কন্টেন্ট করলে নিজেদের পেজের রিচটা বাড়ে, সেজন্যই তারা আমার সাথে কন্টেন্ট করেছে, ভিডিও করেছে। এবং কোলাবোরেশন তো মানুষ করেই, এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনিও আমার কাছে এসেছেন, এটা কিন্তু একটা কোলাবোরেশনের মতোই। কেন এসেছেন? আপনি আমার কাছে নাও আসতে পারতেন বা আমি আপনার কাছে নাও যেতে পারতাম। এটা একটা কোলাবোরেশনের মধ্যে। এটার জন্য যে কারোর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক হয়ে যাবে সেটা না। একটা মানুষকে আমি প্রলোভন দেখিয়ে জিনিসপত্রের প্রলোভন দেখিয়ে আমি কি 4 বছর তাকে কেন আমার আটকায় রাখতে হবে? দুনিয়াতে কি ছেলের অভাব? দুনিয়াতে কি উপযুক্ত মানুষের অভাব? একমাত্র কারণ তার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক হয়েছে। এখন আমি যদি বলি আমি একজন একা ডিভোর্সি মহিলা, দুটা সন্তানের সিঙ্গেল মাদার, এবং আমার বাবার কাছ থেকে আমি একটা ফ্ল্যাটে ওন করি, হ্যাঁ, এই হিসেবে 2021 সালে তুমি এবং তোমার পরিবার যদি আমাকে টার্গেট করে তোমরা আমার কাছে এসেছো, বিকজ তখন আমি খুব ট্রামাটাইজ ছিলাম, আমি সিঙ্গেল ছিলাম এবং আমি খুব অথৈ সাগরে ছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে কি করব। তুমি আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করার জন্য আমাকে ট্র্যাপে ফেলে আমাকে প্রতারিত করে তোমরা 4 বছর ছিল, এবং 4 বছরে নিজেদের আখের গুছিয়ে যখন নিজেদের বাড়ি গাড়ি হয়েছে তখন আমাকে ছুঁড়ে ফেলে চলে গেছে সম্পর্ক অস্বীকার করে। এই কথাটাও তো আমি বলতে পারি, এবং আমার তো এখন মনে হচ্ছে এটাই সত্যি যে তুমি আমাকে আসলে তোমার মতো, তুমি নিজেকে সেলিব্রিটি দাবি করো, তুমি এত ফেমাস মানুষ, তোমার লক্ষ লক্ষ মিলিয়ন, আমি তো কেউ না, আমি তো সাধারণ মানুষ। তো তোমার মতো মিলিয়ন ফলোয়ারওয়ালা মানুষ কেন তুমি আমার মতো একজন ডিভোর্সি, তোমার সে ডাবল বয়স মহিলা যার বাচ্চা আছে, হ্যাঁ, তার কাছে তুমি আসবা কেন? তোমার পরিবারও আসতে দিবে কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। এতদিন তোমার একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ওর আম্মু, ওর বোন সবাই কিন্তু ভিডিও করে, সবার কিন্তু টিকটক আছে, ফেসবুক আছে। কই 2022 সালে তো বলেনি যে আমার ছেলের সাথে এরকম খেলা হচ্ছে, বা আমার ছেলেকে এভাবে আটকে রাখা হচ্ছে, বা আমার ছেলেকে ট্র্যাপে ফেলা হচ্ছে। যখন তাদের গ্রামের বাড়ি হয়ে যায় তারপর থেকে কেন শুরু হয়? যখন তাদের বাড়ির ডিমান্ড হয় তারপর থেকে শুরু হয়, কেন শুরু হয়? এর আগ পর্যন্ত তো লাইলা খুব ভালোই ছিল। আমি যদি বলি ওরা আমাকে ট্র্যাপে ফেলেছে, আমি যদি বলি ওরা আমার মানসিক স্টেটমেন্ট, বা আমার একটা বাবু অসুস্থ, এই অবস্থাটাকে তারা উইকনেস ভেবে, আমার বাবা নাই, আমি এতিম, আমার কোনো ভাই নাই, আমার এই উইকনেসটাকে তারা টার্গেট করেছে। আমি যদি বলি আমার বলার ভ্যালিড রিজন আছে। আমি আজকে কিছু পার্সোনাল কথাও আমি শেয়ার করব। আমার সাথে ছাড়াও মামুন এর আগে তার বাসায় 2 জন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে লিভ টুগেদার করতো, এবং এটা লাইকির সবাই জানে। আমি নাম বলবো না, কারণ এটাতে ওই মেয়েদের সম্মানহানি হবে, যেহেতু তারা এখন সব কিছু থেকে দূরে। এবং একজন তাকে লাইকিতে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে। সে একটা টোকাই ছিল, একটা বস্তি ছিল, একটা যাই ছিল সে লাইকি করতো, সেই লাইকির স্টেজ থেকে নিয়ে তাকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে। এবং লিভ টুগেদার কেন করতো? একসাথে কেন থাকতো? বেশাদি করার পারপাসেই তো।
যখন বিয়ের কথাটা বলা হয় তখন ওই মেয়েকে বাসা থেকে বের করে রাস্তায় মারা হয়। তার পরবর্তীতে সে আরেকজনের সাথে ছিল, এবং পরবর্তীকালে জিনিসগুলো আমি অনেক পরে জানতে পেরেছি, অনেক পরে, আমার সম্পর্কের অনেক পরে জানতে পেরেছি। তখন আমাকে সে বলে, হ্যাঁ তুমি ভিডিও তো দেখোনি, আমি তো ওদের সাথে সবসময় ভিডিও করতাম, আর এটা খুব নর্মাল, আর ওই পাস্টের সময় তুমি ছিলা না, তুমি ওগুলো নিয়ে এখন কেন কোয়েশ্চেন করছো? ঠিক আছে, আমার আমার তখন কন্ডিশন হলো যে তুমি এই ধরনের কাজ আর কখনোই কারোর সাথে করবে না। রিয়ালিটি হচ্ছে আমি তোমার চেয়ে অনেক বয়সে বড়, আমি হয়তো মারা যাব, তখন তুমি তোমার একটা লাইফের একটা স্টেজে থাকবা, তুমি হয়তো বিয়ে শাদী করবা, বাট তুমি কোনো মেয়ের জীবন নিয়ে তুমি খেলবা না।